অভিযানের আগেই ক্রেতা সেজে বাজারে ভোক্তা অধিকারের প্রতিনিধি, তখন প্রতিটি ডিম 15 টাকা চাওয়া হয়। এরপর অধিদপ্তর অভিযানে গেলে 1.5 টাকা কম চান বিক্রেতা। বেশি দাম মূল্য তালিকা না থাকা সহ নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে বেশ কয়েকটি ডিমের আড়তে অভিযান চালায় সংস্থাটি। এ সময় মূল্য তালিকায় প্রতি ডজন 165 টাকা লেখা থাকলেও 170 থেকে 75 টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। 38,000 টাকা জরিমানা করা হয় 3 আড়তকে। মূল্য তালিকা আছে 165 করে, কিন্তু বাস্তবে দাম চেয়েছে 170 করে। তো তাহলে মূল্য তালিকা দিয়ে তো আর ওনার এখানে লাভ হলো না। ক্রয়ের সাথে সামঞ্জস্য রেখেই উনি বিক্রয় করবেন, যে ওনাকে এই কারচুপি করতে হবে। তো আমরা ওনাদেরকে সতর্ক করেছি। তবে দামের হেরফের নিয়ে নানা যুক্তি বিক্রেতাদের। আর সমিতির নেতারা বলছেন, বেঁধে দেয়া বাজারের নিয়ম মানতে বারবার সতর্ক করা হচ্ছে ব্যবসায়ীদের। তালিকা লেখি নেই, আবার হালি আপনার একটা জিনিস বুঝতে হবে, এক শত নিলে যে দাম, আপনি এক ডজনকে এক হালিকে দাম বিক্রি করতে হবে। কিছু কিছু অসাধু দোকানদার আছে, এরা মানে ওই 2 টাকা 1 টাকা এদিক সেদিক করার জন্য মূল্য তালিকাটা গিয়ে করে না, ফেস করে না। পণ্যের দামের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি ভোক্তাদের। সরকার নিয়মিত যদি প্রশাসন দিয়া নিয়মিত বাজার ট্রাই করতো, তাহলে হয়তো বা নিয়ন্ত্রণ আসা সম্ভব হইতো। সিন্ডিকেটের কারণে ডিমগুলো বাড়তেছে। সিন্ডিকেট যদি ভাঙি যায় তাহলে ডিম সাধারণ আগের মতোই নরমাল হয়ে যাবে ডিম। অভিযানে আরও কয়েকটি ডিমের দোকানে অনিয়ম পেলেও তাদের জরিমানা না করে সতর্ক করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।